আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাকে মা ও ছেলের এমনই একটি সত্য ঘটনা শোনাতে চলেছি যা আপনার অন্তরকে কাঁপিয়ে দেবে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি 12 বছরের একটি ছেলের। তার পিতা 5 বছর আগে মৃত্যুবরণ করেছিল। তাদের বাড়িতে তারা 3 জন থাকতো, তার মাতা, তার বোন এবং সে নিজে। ছেলেটার নাম ছিল সাজিদ। তার পিতা প্রাইভেট অফিসে জব করত। তিনি সস্তায় টাকা দিয়ে একটি 3 মঞ্জিলের বাড়ি তৈরি করেছিলেন। সাজিদের পিতার বয়স 35 বছর ছিল। তিনি জীবনের বাজি হেরে গিয়েছিলেন। সাজিদের পিতার মৃত্যুর পরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। সাজিদের মার বয়স তখন 30 বছর ছিল। প্রিয় বন্ধুগণ, বলা হয় যে গরিবের কোনো পড়শি ও রিশতেদার হয় না। সাজিদের পিতার মৃত্যুর পর কোম্পানির লোকেরা 2 লাখ টাকা সাজিদের মাকে দেন এবং তারপরে আর কোনো খবরই নেননি। আর ঠিক এই অবস্থায় তার আত্মীয় স্বজনরা ছিল, তারাও সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। সাজিদের মার ঘাড়ে সন্তানের বোঝ ছিল, তাই তিনি ইদ্যতের সময় বাড়িতেই অতিক্রম করলো এবং যে টাকা কোম্পানি থেকে পেয়েছিল তা একটু একটু করে খরচ করেন। প্রিয় বন্ধুগণ, বুজুর্গদের কথা হলো যে ঘরে বসে ভরা কুয়াও খালি হয়ে যায়। তার মার কাছে তো মাত্র 2 লক্ষ টাকাই ছিল, যা সে কোম্পানির লোক দিয়েছিল, যা অনেক চেষ্টা করার পরেও 10 মাস অবধি চলেছিল। তারপর শেষ হয়ে গিয়েছিল। খরচ তো শেষ নেই, আর পেটও খাবার চাই। এখন খরচ করার জন্য তার মায়ের কাছে কোনো টাকাও ছিল না, ইনকাম করার জন্য কোনো ব্যবস্থাও ছিল না। প্রিয় বন্ধুগণ, এরপর সাজিদের মা আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। প্রথমে সে একটি বাড়িতে মাসির কাজ পেল এবং তারপর আরো 2টো বাড়িতে একই কাজ করতে লাগলো। 3টে বাড়ি মিলিয়ে তিনি 12,000 টাকা পাচ্ছিলেন, যা দিয়ে তার বাড়ি চলা মুশকিল হয়ে গিয়েছিল। 6,000 টাকা তো বাচ্চাদের স্কুল ফিস দিতেই শেষ হয়ে যেত, আর সবকিছু বাজার করে 3-4 হাজার বাঁচত। আর এভাবেই দরিদ্রে তাদের দিন কাটতো। প্রিয় বন্ধুগণ, একদিন সাজিদ স্কুলে বসে নিজের পড়ায় মনোযোগ দিচ্ছিল। 2 দিন ধরে সে কিছুই খায়নি, কেবল পানি খেয়ে সে তার দিন পার করছিল। এই কারণে সাজিদের চোখ মুখও বসে গিয়েছিল এবং তার চোখ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠছিল। কিন্তু তারপরেও সাজিদ নিজের পড়ায় মন বসানোর চেষ্টা করছিল। সাজিদের টিচার সাজিদকে দেখে বুঝতে পারছিল যে তার শরীর ঠিক নয়, তাই সে সাজিদকে তার কাছে ডাকলো। এরপর সাজিদ কোনো রকমে টিচারের কাছে গিয়ে দাঁড়ালো এবং তার পা যেন তাকে এগোতেই দিচ্ছিল না। সাজিদের টিচার তাকে দেখে বুঝতে পারছিল যে সাজিদের এরকমটা কেন হচ্ছে। তাই টিচার সাজিদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? সাজিদ বলল, জি স্যার, আমি ঠিক আছি। তখন সাজিদের স্যার আবারও তাকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো বাবা, তোমার কি হয়েছে? তখন সাজিদ একটু ইতস্তত বোধ করে বলল যে তাদের বাড়িতে 2 দিন থেকে কোনো রেশন নেই, কোনো খাবার নেই, সকল খাবার শেষ হয়ে গিয়েছে এবং সে এবং তার পরিবারের সদস্যরা 2 দিন থেকে কিছুই খায়নি। তার জন্য তার শরীর অসুস্থ হয়ে পড়েছে এবং সে ঝিমিয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, এরপর সাজিদকে নিয়ে সাজিদের টিচার তার স্টাফ রুমে গেলেন এবং সাজিদের টিচার তার পিয়নকে টাকা দিয়ে বললেন বাজার থেকে কিছু নিয়ে আসতে, এবং পিয়ন জলদি করে বাজারে গেল এবং সেখান থেকে বার্গার এবং একটি কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে ফিরল। তখন টিচার সাজিদকে বার্গার ও কোল্ড ড্রিঙ্কসটি দিয়ে বলল, বাবা এটি খেয়ে নাও। এরপর সাজিদ খাবারটি খেতে আরম্ভ করলো এবং কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে ফেললো। এরপর সাজিদের শরীর একটু সতেজ হলো। সাজিদের টিচার আবারও তাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার শরীরটা এখন একটু ঠিক লাগছে কি? সাজিদ উত্তর দিয়ে বলল, জি স্যার, একটু ঠিক লাগছে মনে হচ্ছে। এরপর সাজিদের টিচার সাজিদকে বলল, তুমি এখন ক্লাসে যাও এবং যাওয়ার সময় আমার সঙ্গে একটু দেখা করবে। ছুটির সময় যখন সাজিদ তার টিচারের কাছে আসলো, তখন সাজিদের টিচার বলল, আমার জন্য একটু অপেক্ষা করো বাবা, আমরা একসাথেই আজকে বাড়ি ফিরবো। এরপর টিচার এবং সাজিদ একই সাথে বাইকে বসে বাজারের দিকে অগ্রসর হলেন। আটা, ডাল, চাল, চিনি, সরষের তেল নিয়ে সাজিদের বাসায় ফিরলেন এবং তাদের রান্নাঘরে সে সকল খাবারগুলোকে রেখে দিলেন। সাজিদের মাতা কিন্তু তখন বাড়িতে উপস্থিত ছিল না। বেচারি তো সারাদিন কষ্ট করে এবং অন্যের বাড়িতে কাজ করে এবং বাড়ি ফিরতে তার রাত 1টা থেকে 2টো বেজে যায়। এবার সাজিদের স্যার সাজিদকে বলল, বাবা তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু পড়াশোনার দিকে একটু মনোযোগ দাও। আমি প্রতি মাসের 10 তারিখের মধ্যে তোমাদের বাসাতে রেশন পৌঁছে দেব, তুমি এই নিয়ে কোনো চিন্তা করবে না। প্রিয় বন্ধুগণ, টিচার যখন জানতে পারলেন যে সাজিদ ইয়াতিম, তার পিতা তো ছোট্ট কাল অবস্থাতেই মারা গিয়েছে, তখন সাজিদের সকল স্কুল বিলও মুকুব করে দিল। সাজিদের মাতা এবার বাড়ি ফিরে আসলো এবং রেশন দেখে তিনি
সাজিদকে জিজ্ঞেস করলেন, এসব কে নিয়ে এসেছে বাবা? এবার সাজিদ সকল ঘটনা তার মাকে খুলে বলল এবং সে আরো বলল যে তার স্যার বলেছে তিনি প্রতি মাসের 10 তারিখের মধ্যে সাজিদের বাসাতে সকল রেশন খাবার পৌঁছে দিবে এবং সাথে সাথে তিনি তার স্কুলের সমস্ত বিলও মকুব করে দিয়েছে। সাজিদের মা এসব শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং টিচারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আরম্ভ করলেন। স্যার এরপর থেকে তাদের সাহায্য করছিলেন, যদিও তার বেতন খুব একটা বেশি ছিল না, তারপরেও তিনি নিজের বাসার পাশাপাশি সাজিদের বাসারও খরচ বহন করতে লাগলেন। এরপর প্রিয় বন্ধুগণ, সাজিদের মা পরের দিন শুকরিয়া জানানোর জন্য সাজিদের স্কুলে পৌঁছালেন। তখন সে টিচার সাজিদের মাকে বলল, আপনি আমাকে ভাইয়ের মতো মনে করবেন, আজ থেকে আপনি আমার বোন, আপনাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগবে। দিন এভাবে আস্তে আস্তে অতিবাহিত হতে লাগলো এবং সাজিদ কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে লাগলো এবং সাজিদ তার স্কুলে রেজাল্টও ভালো করলো। এক সময় সে বাইরের দেশে পড়ার জন্য সুযোগ পেলেন। সাজিদের মা এবং বোন এতে খুবই খুশি হয়েছিল। সাজিদ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে একদিন সে জাহাজেও চড়বে এবং বিদেশে ভ্রমণ করবে এবং সেই দিনটি এসে হাজির হলো। সাজিদের বাইরে থেকে ইউনিভার্সিটির তরফ থেকে টিকিট করা হলো। পরের দিন সাজিদের ফ্লাইট ছিল। সাজিদ তখন ফ্লাইটে বসলো। তখন সে অতীতের জীবনের কথা ভাবতে আরম্ভ করলো। ফ্লাইট চালু হলো এবং 10 ঘন্টা অতিবাহিত করার পর সে ইউরোপে পৌঁছালো। পরের দিন ইউনিভার্সিটিতে সাজিদের প্রথম দিনের ক্লাস ছিল। তার থাকা খাওয়া সমস্ত খরচ ইউনিভার্সিটি বহন করছিল এবং সেখানে সে যে টাকা পয়সা পেত সেগুলোকে বাড়ি পাঠিয়ে দিত। খুব তাড়াতাড়ি সেখানে সে পার্ট টাইম জবও করতে আরম্ভ করে দিয়েছিল আর তার মাকে অন্যের বাসায় কাজ করতেও বারণ করে দিয়েছিল। সাজিদ সেখানে ভালো রকম ভাবে সেটেল হয়ে গিয়েছিল। মাসে মাসে বাড়িতে সে 2 লক্ষ টাকা করে পাঠাতে আরম্ভ করলো। মা সে টাকা দিয়ে বাড়ি বানিয়ে নিল এবং সমস্ত রকমের ফার্নিচারও কিনলো। আগের থেকে সাজিদ এখন বিত্তশালী হয়ে গিয়েছিল। আগে যে সাজিদের আত্মীয়রা তার খবর নিত না, এখন তারা তাদের বাড়িতে আসতে শুরু করেছিল। এইভাবে 2 বছর কিভাবে অতিবাহিত হয়ে গেল বোঝাই গেল না। অন্যদিকে সাজিদের বড় বোনেরও পড়া শেষ হয়ে গিয়েছিল। সাজিদের ডিগ্রি শেষ হয়ে আসলো। ইউনিভার্সিটি থেকে তাকে পাকিস্তানে একটি বড় জায়গাতে চাকরির অফার করা হলো। সেখানে তার মাসিক বেতন ছিল প্রায় 4 লক্ষ টাকা। সাজিদ খুব খুশি ছিল এবং তারপর সেই দিন তার বিদেশে শেষ দিন ছিল। তার মা ও বোনের জন্য অনেক রকম গিফটও সে কিনেছিল এবং পরের দিন ফ্লাইট ধরে সে বিদেশ থেকে বাড়ি ফিরে আসলো। অনেকদিন পর তার মা তার ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরলো এবং একটি চুমু খেলো। আজকে সাজিদ একদম সফল একজন ব্যক্তি। আজকে সাজিদের অফিসের প্রথম দিন ছিল। সে তার অফিসে প্রবেশ করলো এবং সে যখন প্রথম অফিসে বসলো সাথে সাথেই সে তার টিচারের কথা মনে পড়লো, যিনি সাজিদের এবং সাজিদের পরিবারকে বেশ 7 বছর ধরে সাহায্য করেছিলেন। তাদেরকে রেশন ও খাবার দিয়ে সাহায্য করেছিলেন। তিনি যদি সাজিদের মাথায় ভরসার হাত না রাখতো তাহলে হয়তো সাজিদ কখনোই এই জায়গাতে আসতেই পারতো না। টিচার কোনো ধনী ব্যক্তি ছিলেন না, তিনিও সরকারি চাকরি করতেন এবং তা থেকে অল্প সংখ্যায় কিছু বেতন পেতেন এবং তিনি তার পরিবার এবং সকল কাজ করতেন। তিনি সাজিদের মাকে বোন বলেছিলেন এবং তাদের জন্য সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন। সাজিদ স্কুল ছাড়ার পর থেকে স্যারের আর কোনো খোঁজই নেননি, তাই সে দারুণ লজ্জিত ছিল এবং সোজা সে স্কুলের পথে রওনা দিল। সেখানে সে জানতে পারলো যে টিচার 1 বছর আগেই স্কুল ছেড়ে দিয়েছে। সাজিদ সেখান থেকে টিচারের ঠিকানাটি নেন। অনেক ফল ও মিষ্টি নিয়ে তার বাড়িতে পৌঁছালেন। টিচার এখন অনেক দুর্বল হয়ে পড়েছিলেন এবং তিনি এখন টিউশন পড়াচ্ছিলেন। টাকাতেই তার ঘর চলতো। সাজিদ টিচারের এই অবস্থা দেখে অত্যন্ত কষ্ট পেল। টিচার এক ছেলে এবং এক মেয়ে ছিল। মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল এবং টিউশন পড়ানোর জন্য স্যারকে তার মেয়ে সাহায্য করত আর ছেলেটা তখনও পড়াশোনা কমপ্লিট করেনি, সে পড়াশোনা করত। সাজিদ তার স্যারের সমস্ত রকম চিকিৎসা করালো এবং তাকে প্রতি মাসে রেশন পাঠাতে লাগলো। স্যার এটাই অত্যন্ত খুশি অনুভব করলো। সাজিদের মা সেই স্যারের বাসায় গেল এবং স্যারের মেয়েকে সাজিদের মা খুব পছন্দ হয়ে গিয়েছিল। তাই সাজিদের মা সেই স্যারকে তার মেয়ের সাথে সাজিদের বিয়ের প্রস্তাব দিল। টিচার এতে তার সম্মতি প্রদান করলেন। টিচার আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা সাজিদকে তার সাহায্যের জন্যই পাঠিয়েছেন। যেই ভালো কাজ তিনি অল্প বয়সে করেছিলেন আজ তিনি বৃদ্ধ বয়সে তার প্রতিদান পাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এভাবে তার প্রিয় বান্দাদেরকে ভালো কাজের জন্য পুরস্কৃত করে থাকেন। তাই আমাদেরও উচিত এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা। যাদের সত্যিকারের সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করা। যদি আমরা এই রকম ভাবে বিপদগ্রস্ত লোকেদের সাহায্য করি তবে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকেও সাহায্য করবেন। আল্লাহ তাআলার সূক্ষ্ম বিচার এবং আল্লাহ তাআলা পরম দয়ালু। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার
আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।